নমস্কার, আমি তিরঞ্জন। টিএসএলএম নিউজ আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, আপনারা জানেন। এতে বলে সাধারণ মানুষ, জনগণ, জনপ্রতিনিধি। আমাদের মাধ্যমে বার্তা বিভিন্ন জায়গায় পৌঁছে। দেখুন, আমরা যে খবরটা জানাচ্ছি সেটা হচ্ছে 23শে এপ্রিল নির্বাচন যেটা হলো, প্রথম পর্যায়ের যে নির্বাচন হলো, সেই দিন ছিল প্রচণ্ড রোদ, চরম উত্তাপ। এবং সেই উত্তাপেও ডাক্তারবাবুর কাছে ভিড় প্রচুর। এসআইআর হয়েছে, বহু নাম কাটা গেছে, নাম নিয়ে অনেক গণ্ডগোল হয়েছে, এমনটা অভিযোগ হয়েছে। তাও কিন্তু ডাক্তারবাবুর কাছে প্রচুর ভিড়। এবং উক্ত বিধানসভায় একটা কথা বিশালভাবে চলছে, সেটা হচ্ছে ডাক্তারবাবুর কাছে ভিড় প্রচুর। প্রচণ্ড রোদ, লাইনে দাঁড়িয়ে মানুষ, তবু ডাক্তারবাবুর কাছে প্রচুর ভিড়। দোকানপাট সমস্ত বন্ধ, বাইক চলাচলের উপর নিষেধাজ্ঞা, এবং সাধারণ মানুষ সেই দিন খুব একটা যাতায়াত করেনি, তবুও ডাক্তারবাবুর কাছে ভিড় প্রচুর। সম্পূর্ণ বিধানসভার গ্রামগঞ্জ থেকে ডাক্তারবাবুর কাছে ভিড় কিন্তু ব্যাপক। এবং নিশ্চিদ্র নিরাপত্তা, মানুষ ভোট দিতে আসছে। সিআইএসএফ, কেন্দ্রীয় বাহিনী 6 লাখ, অবজারভার ঘুরছে, একের পর এক গাড়ি পার হচ্ছে, তবুও ডাক্তারবাবুর কাছে কিন্তু ভিড় প্রচুর। দোকানপাট সব বন্ধ, মানুষ বেরোতে পারছে না, শুধুমাত্র রৌদ্রের কারণে এবং বিভিন্ন নিয়মাবলী। তা সত্ত্বেও ডাক্তারবাবুর কাছে ভিড় প্রচুর, লাইনে দাঁড়িয়ে মানুষ, ছাতা মাথায় ডাক্তারবাবুর কাছে। এমনটাই কিন্তু উক্ত বিধানসভাতে এই কথাটা খুব চলছে। চায়ের দোকান থেকে শুরু করে হোটেল, রেস্তোরাঁ, রাস্তার পাশে যেখানে জমায়েত, একটা কথা কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে যে ডাক্তারবাবুর কাছে ভিড় প্রচুর। আবার উল্টো দিকে সেখানে কেউ কাউকে আবার বাঘ বলে, সেই বাঘের লোকেরাও কিন্তু একে আরেকজনকে প্রশ্ন করছে, কি খবর, ডাক্তারবাবুর কাছে ভিড় কেমন। ঠিক কোন কোন এলাকার মানুষ ডাক্তারবাবুর কাছে ভিড় জমিয়েছে এবং কি পরিমাণ জমিয়েছে, আমরা একটা তথ্য সংগ্রহ করেছি এবং সেটা আপনাদের জানাবো। প্রথমে চলে আসি চুরুলিয়া জিপি। চুরুলিয়া জিপি থেকে ডাক্তারবাবুর কাছে ভিড় যথেষ্টই বেশি ছিল সেদিন। মদনপুর জিপি, সেখান থেকেও ডাক্তারবাবুর কাছে ভিড় ছিল যথেষ্ট। রতিবাটি জিপি, রতিবাটি জিপি থেকে ডাক্তারবাবুর কাছে ভিড় ছিল, তবে উক্ত এলাকার তথাকথিত বাঘ যাকে বলা হয় তার কাছেও ভিড় ছিল। বাঘের সঙ্গেও বেশ কিছু মানুষ ছিল। হিজলগড়া জিপি, ডাক্তারবাবুর কাছে ভিড় বেশি। তপসি জিপি, ডাক্তারবাবুর কাছে ভিড় বেশি। কেন্দা জিপি, ডাক্তারবাবুর কাছে ভিড় বেশি। পড়াশিয়া জিপি, ডাক্তারবাবুর কাছে ভিড় বেশি। ডোবরানা জিপি, ডাক্তারবাবুর কাছে ভিড় একটু কম। তথাকথিত বাঘের দিকে ভিড় ছিল, তবে সেই ভিড়টা আগের বারের ভিড় থেকে কম না বেশি সেটা দেখার বিষয় আছে। চিচুড়িয়া জিপি, ডাক্তারবাবুর কাছে ভিড় বেশি। মদন্তর জিপি, ডাক্তারবাবুর কাছে ভিড় বেশি। শ্যামলা জিপি, ডাক্তারবাবুর কাছে ভিড় নেই বললেই কিছু বলা চলে। এই জিপি থেকে ডাক্তারবাবুর কাছে খুব একটা লোক ভিড় করেনি, বাঘের দিকেই তাকিয়েছিল এই জিপির লোকজনেরা। ওয়ার্ড নম্বর 1, ডাক্তারবাবুর কাছে ভিড় বেশি। ওয়ার্ড নম্বর 2, ডাক্তারবাবুর কাছে ভিড় বেশি। ওয়ার্ড নম্বর 3, ডাক্তারবাবুকে সম্ভবত মুখ ঘুরিয়েছে বেশি সংখ্যক মানুষ, বাঘের দিকে তাকিয়ে আছে তারা। ওয়ার্ড নম্বর 4, ডাক্তারবাবুর কাছে ভিড় বেশি। ওয়ার্ড নম্বর 5, ডাক্তারবাবুর কাছে ভিড় বেশি। ওয়ার্ড নম্বর 6, ডাক্তারবাবুর কাছে ভিড় বেশি। ওয়ার্ড নম্বর 7, ডাক্তারবাবুর কাছে ভিড় বেশি। ওয়ার্ড নম্বর 8, ডাক্তারবাবুর কাছে ভিড় বেশি। ওয়ার্ড নম্বর 9, ডাক্তারবাবুর কাছে ভিড় বেশি। ওয়ার্ড নম্বর 10, ডাক্তারবাবুর কাছে ভিড় বেশি। ওয়ার্ড নম্বর 11, ডাক্তারবাবুর কাছে ভিড় নেই, ভিড়টা বাঘের দিকেই তাকিয়েছিল। ওয়ার্ড নম্বর 12, ডাক্তারবাবুর কাছে ভিড় বেশি। এই যে ভিড় বেশি এবং ভিড় কম, ডাক্তারবাবুর কাছে ভিড় বেশি বা বাঘের দিকে তাকিয়ে আছে মানুষ, এই যে বিষয়টা,
আমরা কিন্তু বলতে পারি না কে জিতবে কে হারবে, আমরা কেন কেউ বলতে পারি না, মানুষের মন বোঝা খুব মুশকিল। তবু একটা অ্যানালিসিস হয় ভিড় দেখে, একটা অ্যানালিসিস হয় মানুষের চাহিদা দেখে, একটা অ্যানালিসিস হয় মানুষের কথাবার্তা এবং বডি ল্যাঙ্গুয়েজ দেখে। ভোটার 2026-এর সম্পূর্ণ সাইলেন্ট সব জায়গাতেই, এমনটা কিন্তু জানতে পারা গেছে। কিন্তু এই যে ডাক্তারবাবুর কাছে ভিড় বেশি জামুরিয়া বিধানসভার, এই বিষয়টা কিন্তু একটু চিন্তায় ফেলেছে সকলকে। ডাক্তারবাবুর কাছে ভিড় বেশি, বুঝতেই পারছেন কার কথা বলছি। আবার তথাকথিত যিনি নিজেকে বাঘ বলেন, এক কথায় সিং পরিবার, সিংহ তো আর নয়, বাঘ বলেন নিজেকে, সেদিকেও কিছু মানুষ ঝুঁকে আছে। এখন বিষয়টা হচ্ছে এই যে ভিড় বেশি, এই ভিড়টা ডাক্তারবাবুর কাছে ভিড় বেশি, সব পেশেন্ট চিকিৎসা করালেন তো, সেটা হচ্ছে বিষয়। যদিও সূত্র বলছে পেশেন্টরা চিকিৎসা করাতেই গেছিলেন এবং ভালো চিকিৎসা পেয়েছেন, সেই শুনে কিন্তু আরও পেশেন্টরা উপস্থিত হয়েছেন। এবং বাগের দিকে যে লোকগুলো তাকিয়েছিল ডাক্তারবাবুর কাছে ভিড় করেনি, তার পরিমাণ আগের বারের থেকে কমেছে বলে মনে করা হচ্ছে। যে সমস্ত জায়গায় আগের নির্বাচনে বাগের দিকে তাকিয়েছিল যে সমস্ত মানুষ, এবারে বাগের দিকে তাকিয়েছিল অবশ্যই, কিন্তু তার পরিমাণটা কম বলেই মনে করা হচ্ছে। তাহলে জামুরিয়া বিধানসভায় মূলত লড়াই হচ্ছে ডাক্তারবাবু এবং তথাকথিত বাঘের সঙ্গে। সাধারণ মানুষ বাঘ বলে কিনা জানি না, জনগণ বাঘ বলে কিনা জানি না, কিন্তু সেই পরিবারের কেউ না কেউ একজন নিজেকে জামুরিয়ার বাঘ বলেন। এবং এই যে হিসেবটা আমরা দিলাম, ডাক্তারবাবুর কাছে ভিড় বেশি, কথাটা শুনলে অবাক হবেন, কিন্তু জামুরিয়াতে বিভিন্ন প্রত্যন্ত জায়গাতে চলে যান, ফোনে ফোনে কথা হচ্ছে এবং সেখানে প্রশ্ন উঠছে কি খবর, উত্তর আসছে ডাক্তারবাবুর কাছেই ভিড় বেশি। এবং সেখান থেকে এই কথাটা আমরা তুললাম এবং খবর করলাম। এখন দেখা যাবে পরিণতি কি হয়, পরিণাম কি হয়, এবং সেই পরিণামে যদি ডাক্তারবাবুর কাছে ভিড় বেশি থাকে শেষ পর্যন্ত, তাহলে ধরে নিতে হবে যে আমরা যে অ্যানালিসিসটা করছি সেটা অনেকটাই ঠিক। আর যদি সেটা ভুল হয় তাহলে এমন নয় যে অ্যানালিসিসটা ভুল, বিষয়টা হচ্ছে আমরা বারবার বলছি মানুষের মন শেষ পর্যায়ে কোন দিকে পৌঁছয় তা বলা কিন্তু খুব মুশকিল। তবে একটা বডি ল্যাঙ্গুয়েজ, একটা মানুষের কথাবার্তা এবং একটা ভিড় এবং একটা মানসিক ইচ্ছা, অর্থাৎ নির্বাচন কমিশন এমন একটা ভোট করালো একদম নির্বিঘ্নে শান্তিপূর্ণ এবং প্রচুর সংখ্যক মানুষ ভোট দিল, 90% পার হয়ে গেল। সেই জায়গায় ডাক্তারবাবুর কাছে ভিড় বেশি, এমন যে কথাটা সমস্ত চা দোকান, পান দোকান, রেস্তোরাঁ জমায়েতে চলছে, সেটা কতটা ঠিক কতটা ভুল জানা যাবে নির্বাচনের রেজাল্টের পর। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো আজ এ পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।